সেই যে ডিজাইনটা, সেখানে কিন্তু এখানের খাম্বাগুলো এগুলো কিন্তু ওপরে তোলা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব ফোমের ওপর কিন্তু কাজগুলো করা হচ্ছে। এখানে ওইগুলো কিন্তু সব পুরো জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ফোম দিয়ে করা হয়েছে। কি সুন্দরভাবে কিন্তু সব ডিজাইন গুলো এখানে এক একটা করা হয়েছে, যেগুলো ওপরে প্যান্ডেলের নানা জায়গায় লাগানো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোট স্মৃতি বড় ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর এবারের থিম হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। তো চলো দেখানো কতটা কাজ এগিয়ে গেছে এবং অনেকটা কাজই এগিয়ে গেছে। চলো দেখে নি প্যান্ডেলের ভিউটা এখন অব্দি কেমন লাগছে। দেখো, সাইড ভিউ থেকে যদি দেখাই, এরকম কিন্তু পুরো ভিউ আসছে। ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ করছে, কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রম ভাবে কাজ করে চলেছে তারা। বন্ধুরা ঢোকার পরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রথমেই যদি লেফট সাইডে যাই, এখানে দেখতে পাচ্ছি বাটাম নানা রকম কিন্তু রাখা আছে। এবং এখানে যে স্বামী নারায়ণ মন্দির আমেরিকার সেই যে ডিজাইনটা, সেখানে কিন্তু এখানের খাম্বাগুলো এগুলো কিন্তু ওপরে তোলা হবে। এক একটা করে কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং যদি একটু সামনের দিকে চলে যাই, ঠিক আছে, এখানটা দেখো একদম যে হাতের কাজটা কত নিখুঁত। তারা এরকম ভাবে নিচটা থেকে শুরু করে যদি উপরের দিকটা যায়, এখানটা দেখো একটু ঘন্টা ঘন্টা ছোট ছোট ঘন্টার মতো লাগছে। ওপর দিকটা আবার একটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এরকম কিন্তু বেশ সুন্দরটা লাগছে। এবং ওপরটা দেখো ঠিক এরকম একটা ডিজাইন লাগছে। এইগুলো যদি আমি একসাথে সবকটা ভিউ নিই, ঠিক এইরকম লাগছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। দেখো এইদিকে যে কাঠের যে পাতগুলো হয়, সেগুলো কেটে কেটে যেটা কাটা হবে, এইখানে একটা ছোট্ট একটা টেবিল মতো রাখা হয়েছে এবং সেখানে কিন্তু কাটা হবে। এখানে দেখো কেটে কেটে কিন্তু সেই ডিজাইন গুলো কিন্তু করা হচ্ছে। এখানে অলরেডি বন্ধুরা কাটছে সমস্ত কিছু, কেটে কেটে কিন্তু ডিজাইন গুলো অলরেডি করছে। দেখো অলরেডি তারা কতটা অক্লান্ত পরিশ্রম করে, ঠিক আছে, সেটাও তারা কতটা সেভাবে কাজগুলো করে, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এবং এখান থেকে প্যান্ডেলের ভিউটা কিন্তু ঠিক এরকম লাগবে। দেখো ওইদিকে যেমন দেখাচ্ছিলাম কাঠের কাজ হচ্ছে কেটে কেটে, এইদিকে দেখো থার্মোকল কিন্তু কেটে কেটে এখানে কাজ করা হচ্ছে অলরেডি। ঠিক আছে, কি সুন্দরভাবে কিন্তু সব ডিজাইন গুলো এখানে এক একটা করা হয়েছে, যেগুলো উপরে প্যান্ডেলের নানা জায়গায় লাগানো হবে। এবং এইখানটা যেরকম করা হয়েছে, এইখানে গুলো ঠিক এরকম। আমি যদি একটু সামনে থেকে তোমাদের দেখাই, তাহলে ব্যাপারটা একটু আরো ভালো লাগবে দেখতে। এই দিক থেকে যদি আমি দেখাই, দেখুন ওনারা কি সুন্দর এরকম কেটে কেটে যেগুলো কাটছে, থার্মোকল গুলো কেটে কেটে, এই যে কাঠের কাঠের এখানে কিন্তু সুন্দর করে থার্মোকল কেটে কেটে কোনো আটা লাগাচ্ছে। আটা লাগিয়ে লাগিয়ে কিন্তু সুন্দরভাবে একটা, মানে যেরকম আকৃতি দেওয়া যায়, মানে যেরকম কাজে কাজে যেরকম দেখো একটা এরকম একতলা দুতলা এরকম উঠেছে আস্তে আস্তে, সেরকম কিন্তু কতটা লাগবে সেই মাপের কিন্তু থার্মোকল কেটে কেটে ওনারা আটা লাগিয়ে থার্মোকলটা কেটে কেটে সেখানে কিন্তু লাগাচ্ছে। ঠিক এইরকম এইগুলো যেরকম হয়েছে, ঠিক এইটাও কিন্তু সেম টু সেম বানানো হবে। এই দিকটাও দেখো, এখানে সমস্ত কিন্তু ডিজাইন গুলো বানানো হচ্ছে, এগুলো উপরে তোলা হবে। ওনারাও এখানে অলরেডি কাজ করে চলেছে। এই দিকটা যদি দেখাই, এই দিকটা দেখো কাঠটা কি সুন্দর, মানে থার্মোকল গুলো কেটে কেটে সুন্দর ভাবে কেটে কেটে এরকম মাপের আকারে, যেরকম বলছিলাম খাট কাটা কাঠগুলো আছে, সেখানে মাপে মাপে কিন্তু কেটে কেটে আকারের মতো করে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, এই দিকে দেখো, এই দিকের যে মূর্তিগুলো, ঠিক আছে, গণেশ গণেশ মূর্তি কিন্তু এরকম বানানো হয়েছে। আর এরকম গণেশ মূর্তিগুলো দেখো এক একটা কাঠের যে পাত হয়, সেই পাতের ওপর কিন্তু রাখা আছে। মানে এক একটা পাতে হয়তো এরকম দেখো, হয়তো এরকম, এই যে দেখো এইগুলো যেরকম করা আছে, তিনটে করে গণেশ লাগানো হয়েছে। সেই তিনটে করে গণেশ কিন্তু লাগিয়ে লাগিয়ে এক একটা কাঠে লাগানো হচ্ছে। এবং সেগুলো কিন্তু হয়তো এই যে পোর্শনটা, এইখানটা কিন্তু যেটা করা হচ্ছে তৈরি, সেইখানটা কিন্তু লাগানো হবে। এবং এটা লাস্ট পর্যন্ত এই প্যান্ডেলে কিন্তু নানা জায়গায় কিন্তু লাগানো হবে। ঠিক আছে, প্যান্ডেলের ভিউটা এখন দেখতে পাচ্ছ, মানে অর্ধেক কিছুটা কাজ অলরেডি এখানটা সামনের গেটটার দিকে সম্পূর্ণ হয়েছে। এবং মাথার চূড়াটা কিন্তু অনেকটা হয়ে গেছে, এবং বাকিটা কিন্তু বাঁশের কাজ হয়েছে। এবং এই জিনিসটাকে কিন্তু এবার আস্তে আস্তে
সম্পূর্ণ করার পর ওপরে তোলা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব ফোমের ওপর কিন্তু কাজগুলো করা হচ্ছে। এখানে ওইগুলো কিন্তু সব, পুরো জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ফোম দিয়ে করা হয়েছে। এবং দেখো এই জিনিসটা যদি আমি একটু সামনে থেকে দেখাই তোমাদের, দূর থেকে মানে এই দিক থেকে দেখাই, ঠিক আছে, তাহলে একটু বোঝা যাবে ভালো করে। এইখানটা দেখো যে ফোমের কাজটা হয়েছে, দূর থেকে মনে হচ্ছে যেন একদম পুরো কিন্তু মার্বেলের ওপর কিন্তু ডিজাইনটা, একদম দূর থেকে হঠাৎ করে দেখলে কিন্তু বুঝতে পারবো না আমরা। ঠিক আছে, একদম সামনে গেলে তবে দেখো এখানটা বোঝা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফোম দিয়ে কিন্তু করা হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু যে এখানটা। দেখো এখানেও দেখো এক একটা কাজ করা হয়েছে। হাতি, এখানে দেখতে পাচ্ছি আমরা হাতি, এক ছোট্ট ছোট 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 হাতির কিন্তু এখানে আকার দেওয়া হয়েছে। পুরো জিনিসটা কিন্তু ফোমের ওপর করছে। এবং চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই, কতটা কাজ কি হয়েছে দেখি। ঠিক আছে, এইদিকে দেখো কিন্তু গেট, মানে একদম সামনের দিকে দুটো যে একদম এ থাকে গেটের এখানটা, কিন্তু এখানটা করা হয়েছে। এখানে ডিজাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম বেশ। ঠিক আছে, আস্তে আস্তে যদি একটু দেখি আলপনার মতো কিন্তু লাগছে। এবং সামনের দিকটা যদি যাই, এইখানটা কিন্তু আমরা ছোট ছোট তিনখানা হাতি দেখতে পাচ্ছি। এবং ওপর দিকে কিন্তু আমরা হাঁস টাইপের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার উপরের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এরকম, এই এতটা অব্দি কিন্তু প্যান্ডেলের হাইট হবে। এবং সেই কাজটা কিন্তু পুরোটা এখানে কিন্তু সম্পূর্ণ করা হবে। দেখো আস্তে আস্তে ভেতর দিকটা যদি যাই, ঠিক আছে, এইখানটা কিন্তু আমরা প্রতিবার ঠাকুরটাকে দেখতে পাই। এখন এরকম ভাবে করা হয়েছে। ওপরে কিন্তু অলরেডি লোয়ার ইনস্টলেশনের কাজ অলরেডি হয়ে গেছে। এর উপরে কিন্তু এই যে কাঠের আমরা ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, এইগুলোতে ফোমের ওপর লাগিয়ে লাগিয়ে কিন্তু ফোম গুলো লাগিয়ে লাগিয়ে এরকম ডিজাইন করে পুরো প্যান্ডেলটা দিয়ে কিন্তু এরকম করা হবে। ঠিক আছে, আর এই খানটার উপরটাও কিন্তু সেরকম করা হবে। এখানে কিন্তু মা দুর্গাকে আমরা প্রতিবার দেখতে পাই। এইখান থেকে আমরা সাধারণ দর্শনার্থীরা এন্ট্রি করে এবং এখান থেকে ঠাকুরটা দেখে প্রতিবার ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে কিন্তু এক্সিট হয়। আর যখন ঠাকুর আসে তখন তোমাদের আমি দেখেছি অলরেডি ঠাকুরটা কিন্তু ওই দিক দিয়ে প্রবেশ করানো হয়। আর এইদিকে ওপরে প্রতিবার আমরা একটা বড় ঝাড়বাতি দেখতে পাই। জানি না এবারে কি হবে, এবারে অন্যরকম একটু ডিজাইন হবে, সেটা আমরা আর কিছুদিন পর গেলে বুঝতে পারবো। তা আপাতত এতটাই কাজ কিন্তু বন্ধুরা সম্পূর্ণ হয়েছে। যতটা হয়েছে ততটা আমি পুরো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখানে যে ডিজাইনটা করা হয়েছে, এখানে কিন্তু ফোম লাগিয়ে লাগিয়ে পুরো সম্পূর্ণ ভাবে এরকম যেগুলো এগুলো করা আছে, এগুলো করে তারপর কিন্তু ওপরে এরকম লাগানো হবে।